এপিসোড 14তে দেখেছিলাম নারুটো আর সাসকে হাকুর সেই আয়না ঘরের ভিতরে আটকে গিয়েছে। তাই সাকুরা এই দিক থেকে বলে, নারুটো সাসকে তোমরা ওকে মেরে ফেলো, তোমরা পারবে। তখন কাকাই সেন্সেই বলে, সাকুরা না, ওদেরকে কিছু বইলো না। সাকুরা বলে, কিন্তু কেন? তখন কাকাই সেন্সেই বলে, ওরা যদি কোনোভাবে ওই মিরর থেকে বের হওয়ার রাস্তা বেরও করে ফেলে, তারপরও ওরা তার সাথে পারবে না। ওদের মধ্যে জিতার ইচ্ছা তো রয়েছে, কিন্তু কাউকে মেরে ফেলার মতো ট্রেনিং দেওয়া হয়নি। কিন্তু ওই ছেলে তাদের থেকে অনেক ভিন্ন, মানুষকে কষ্ট দিতে তার অনেক মজা লাগে, সে অনেক দয়ামায়াহীন। তখন জাবুজা একটু হাসতে থাকে এবং বলে যে তোমাদের গ্রামের টিচাররা এমন কোনো ট্রেনিং দেয়নি যেখানে মন শক্ত করে শত্রুকে নির্দয়ভাবে মেরে ফেলা হয়। সাকুরা জিজ্ঞেস করে, সেন্সাই তাহলে আমরা এখন করবোটা কি? কাকাই সেন্সাই চিন্তা করে, যদি আমি এখন নারুটো আর সাসকের কাছে যাই তাহলে সে ইজিলি ব্রিজ বিল্ডারকে মেরে দিবে, আর যদি আমি এখন শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করি তাহলে সে ওয়াটার ক্লোন জুৎসু ইউজ করবে, এতে বরং আমারই চাকরা নষ্ট হবে। তাহলে এখন রাস্তা একটাই বেঁচে আছে, আমাকে এইটা বের করতেই হবে। জাবুজা বলে, ও শারিঙ্গান, তুমি এই পুরান চাল কয়বার ব্যবহার করবা কাকাশি? তারপর যখনই কাকাই সেন্সাই ওইটা খুলতে যাবে তখনই জাবুজা একটি কুনাই নিয়ে আক্রমণ করে দেয়। কাকাই সেন্সাই বলে, যদি এটা পুরান চালি হয় তাহলে তুমি আমাকে বের করতে দিচ্ছ না কেন? আর এইদিকে কুনাই আটকাতে গিয়ে তার এক হাতে জখম হয়ে যায় এবং রক্ত পড়তে থাকে। জাবুজা বলে, কাকাশি তুমি যদি আমাকে হারিয়েও দাও তাও তুমি হাকুর সামনে টিকতে পারবে না, কারণ আমি তাকে এমন ভাবে ট্রেনিং দিয়েছি যে সে আমারগুলো তো শিখতে পেরেছেই, তার সাথে তার নিজস্ব কিছু পাওয়ার রয়েছে যেইগুলোর কারণে সে বর্তমানে আমার থেকে অনেক বেশি শক্তিশালী। ওইদিকে আমরা দেখতে পাই নারুটো আবার ইউজ করে তার শ্যাডো ক্লোন জুৎসু, কিন্তু হাকুর স্পিড এতই বেশি যে সে নারুটোর ক্লোনগুলোকে ধ্বংস করার সাথে সাথে সাসকের উপরও হামলা করতেছে। তারপরে এখানে দুইজনেই মোটামুটি জখম হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। নারুটো বলে, আরে এই বালটা এইগুলো করতেছে কেমনে? সাসকে বলে, তার স্পিড অনেক বেশি, আমি শুধু তাকে এক ঝলক দেখতে পেরেছি। নারুটো বলে, দুরু বাল, আমি আবার যাব। তারপর সে আবারও তার শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে, তবে এইবার তাকে দেখার জন্য সাসকে পানি ছুঁড়ে মারে, যার ফলে তারা দুইজন মাইর তো খায় কিন্তু সাসকে এইবার তাকে কিছুটা দেখতে পারে। ওইদিকে জাবুজা বলে, হ্যাঁ তুমি কি ভাবতেছো তোমার এই লেদা পোলাপানগুলো হাকুকে হারাতে পারবে? সে সবার থেকে আলাদা, সে তাণ্ডবের মূল মন্ত্র। সেন্সাই বলে, জাবুজা তুমি চাপা মারা কি বন্ধ করবা? অনেক হয়েছে, এখন এই খেলা শেষ করতে হবে। জাবুজা বলে, কাকাশি তুমি শারিঙ্গান ওপেন করেছো, তাহলে আমি আরেকটু চাপা মেরে নেই। তোমার কি মনে হয় ওই দিন আমি তোমার সামনে শুধু এমনি এমনি একটা নর্মাল নিনজার মতো মাইর খাচ্ছিলাম? ওই দিন হাকু ওইখানেই ছিল এবং তোমার শারিঙ্গানকে দেখছিল, আর সে যখনই একটা জুৎসু দেখতে পায় সাথে সাথে এর প্রতিক্রিয়া জুৎসু বের করে ফেলতে পারে। সে হচ্ছে আমার অ্যাটম বোম। ওই দিন তুমি বলেছিলে না এক জুৎসু তোমার দ্বিতীয়বার দেখতে হয় না, এবার আমি আজকেও সেই জুৎসুই করতেছি। তখনই সে হ্যান্ড সাইন বানিয়ে বলে, হিডেন মিস্ট জুৎসু, আর সাথে সাথে চারপাশে একদম কুয়াশায় ভরে যায়। কাকাই সেন্সাই বলে, সাকুরা তুমি টাজুনাকে প্রোটেক্ট করো। তখন সাকুরা চলে যায় টাজুনার কাছে। ওইদিকে হাকু বলে, আমি জানি তোমার এখন আমাকে দরকার জাবুজা, আমি খুব তাড়াতাড়ি এদেরকে মেরে ফেলে তোমার কাছে আসতেছি। ওইদিকে নারুটো আবার ইউজ করে তার শ্যাডো ক্লোন জুৎসু। হাকু বলে, আরে দূর, ওই কেরসা তো হারই মানতেছে না। ওইদিকে আমাদের কুল বয় সাসকে ইউজ করে তার ফায়ারবল জুৎসু, কিন্তু এইবারও তেমন লাভের লাভ কিছুই হয় না। তবে সে দ্বিতীয়বার যখন ফায়ারবল জুৎসু ইউজ করে তখন সেটা হাকুর কাপড়ের মধ্যে লেগে যায়। সাসকে বলে, এখন আমি তার টাইমিং কিছুটা বুঝতে পারতেছি। ওইদিকে কাকাই সেন্সাই বলে, এই কুয়াশা অনেক ঘন, এই কুয়াশার ভেতরে জাবুজা কিভাবে লড়াই করবে? তখন সে শুরিকেন আসার শব্দ শুনতে পায় আর শুরিকেন গুলোকে ডজ করে ফেলে। তখন জাবুজা বলে, খুবই ভালো কাকাশি, তবে এর পরের বার যখন তুমি আমাকে দেখতে পাবে এরপরে আর কিছুই দেখতে পারবে না। কাকাই সেন্সাই বলে, তার তো চোখ বন্ধ আছে, তাহলে সেগুলো কিভাবে করতেছে? এরপর আবারও জাবুজা কুয়াশার ভেতর হারিয়ে যায়। জাবুজা বলে, তুমি চাও আমি মেনে নেই যে তুমি সবকিছু দেখতে পাও ভবিষ্যৎ? ওই দিন তুমি বলেছিলে ওই দিনই আমার শেষ দিন, কিন্তু দেখো আমি এখনো বেঁচে আছি, তার মানে তুমি ওই দিন ভুল বলেছিলে। তুমি হলে একটা ধোঁকাবাজ কাকাশি, আর তোমার এই শারিঙ্গান তো তোমাকে অতটুকু শক্তিশালী দেখায় যতটুকু তুমি নও। আমি জেনে গিয়েছি তোমার এই শারিঙ্গানে দুইটা ভিন্ন উপাদান রয়েছে, একটা হচ্ছে পিয়ার্সিং আই যেটার দ্বারা সবকিছু ডিটেইলে দেখা যায়, যেটার দ্বারা তুমি কপিও করতে পারো, আর দ্বিতীয়টা হচ্ছে হিপনোটিক আই যেটার দ্বারা তুমি অপোনেন্টকে বোকা বানানোর চেষ্টা করো। ওই দিন তুমি আমার সাথে এই কাজটাই করছিলে, তুমি হ্যান্ড সাইন এমন ভাবে বানাচ্ছিলে দেখা মনে হচ্ছে তুমি কপি করতেছো, কিন্তু তুমি আসলে আমাকে হিপনোটাইজ করে তুমি যেটা কপি করতে পারো সেটা নিজেও করছিলে এবং আমাকে দিয়েও করাচ্ছিলে, যেই ফাঁদে আমি পড়ে গিয়েছিলাম এবং ভুল বুঝতে পেরেছিলাম। কিন্তু আজকে কুয়াশা ঘন করে প্রথমেই তোমার পিয়ার্সিং আইকে লক করে দিয়েছি। তখনই সে সেন্সাইয়ের উপর আক্রমণ করে দেয়। সেন্সাই বলে, এই ঘন কুয়াশা আমার স্পিড কমিয়ে দিচ্ছে। তখন জাবুজা বলে, এরপর দ্বিতীয়ত আমি তোমার হিপনোটিক আইকে লক করে দিয়েছি নিজের চোখ বন্ধ করে, যদি আমি নাই দেখি তাহলে তুমি আমাকে হিপনোটাইজ করবা কিভাবে? কাকাই সেন্সাই বলে, হইছে এই আজের কথা বাদ দাও, তুমি চোখ বন্ধ করে আমাকে দেখতেই পাবে না। জাবুজা বলে, আমি কে? তুমি কি ভুলে গিয়েছো কাকাশি? আমি হলাম বিনা আওয়াজে লুকিয়ে হামলা করা এক মনস্টার, আমি তোমার শব্দ শুনেই তোমাকে মেরে ফেলতে পারবো।
ওইদিকে হাকু বলে কি মানুষের চোখ নিয়ে আমার মুভমেন্টকে দেখে ফেলছে। সাসকে বলে নারুটোর কারণে এইখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে গিয়েছি, নারুটো তুমি কি এইটা আবার করতে পারবে? নারুটো বলে হ্যাঁ অবশ্যই, আমাকে কেউ আটকাতে পারবে না। তখন সাসকে বলে নারুটো তুমি যাও, বাইরে গিয়ে বাইরে থেকে অ্যাটাক করার চেষ্টা করো। তখন নারুটো যাওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু তাকে আটকানোর জন্য যখনই হাকু গ্লাস থেকে বের হয় তখনই সাসকে ইউজ করে ফায়ারবল জুৎসু। হাকু ফায়ারবল জুৎসু ডজ করে তার উপর সুই ছুঁড়ে মারে, এর সাথে সাথে সে নারুটোর সামনেও চলে যায় এবং তাকে কিক মেরে তাকেও ফেলে দেয়। মানে এইখানে তারা কোনোভাবেই হাকুর সাথে পেরে উঠছিল না। তারপর তারা দুজন আবার দুই দিকে দৌড় দেয়। তখন হাকু বলে বাস অনেক হয়েছে, এইবার এই খেলাকে আমাকে শেষ করতেই হবে। এরপর হাকু সাসকের বডিতে এবং নারুটোর বডিতে সুই ঢুকাতে থাকে। ওইদিকে কাকাই সেন্সেই বলতে থাকে এই এমন এক শত্রু যাকে না দেখা যাচ্ছে না শোনা যাচ্ছে, বহুদিন পর এরকম শক্তিশালী একটা শত্রুর মোকাবেলা করতেছি। ওইদিকে নারুটো আর সাসকে জানি না তারা কতক্ষণ ওইখানে টিকতে পারবে। মনকে শান্ত করতে হবে, সে কোথায় প্রথম আক্রমণ করতে পারে। হ্যাঁ হ্যাঁ ব্রিজ বিল্ডার। ওইদিকে জাবুজা আসলেই ব্রিজ বিল্ডারের কাছে পৌঁছে গিয়েছে। এরপর যখনই সে ব্রিজ বিল্ডারের উপর আক্রমণ করে দিবে তখনই কাকাই সেন্সেই সামনে চলে আসে। তখন জাবুজা বলে অনেক দেরি হয়ে গিয়েছে। আর তখন আমরা রক্ত দেখতে পাই আর সাকুরার চিৎকার শুনতে পাই। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটোর এপিসোড 15। যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করেনি আমাদের উৎসাহ বাড়াতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। সো যাই হোক, তারপরে শুরু হয়ে যায় নারুটো এপিসোড 16, যেখানে আমরা শুরুতেই দেখতে পাই নারুটো এবং সাসকে সাকুরার চিৎকার শুনতে পায় এবং বলে যে তারা হয়তো বিপদে পড়েছে। তখন আমাদের বান্দর দাঁড়িয়ে যায় এবং বলে যে অনেক হয়েছে, এবার আমি এইখান থেকে বের হয়েই ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না। এটা বলেই সে নিজের চাকরাকে বাড়াতে থাকে এবং দেয়ালের দিকে দৌড় দেয়। তখন হাকু বলে আমার এবার দৌড়ের বাঁধ ভেঙে গেছে। তারপর সে অনেক চেষ্টা করে এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে পারে না। আবারও তার শরীরে সুই ঢুকিয়ে তাকে আক্রমণ করা হয়। আর তখন নারুটো পড়ে যায় আর সাসকে বলতে থাকে আমি এর মুভস কিছু কিছু দেখতে পারতেছি। এরপর যখনই হাকু নিডলস দিয়ে আক্রমণ করে তখন সাসকে নিচে থেকে একটি নিডলস নিয়ে ওই নিডলস গুলোকে ডজ করতে থাকে, যেটা দেখার পর হাকু পুরাই শকড হয়ে যায়। এইটা কেমনে সম্ভব, সে আমার মুভস কিভাবে দেখতে পাচ্ছে। তারপর সাসকে নারুটোকে ডাকে তারা একসাথে ফাইট করার জন্য, কিন্তু নারুটো তখন চাকরা লেভেল প্রায় শেষ হয়ে গিয়েছিল, যার কারণে সে আর নড়তে পারছে না। তখন হাকু বলে তোমার বন্ধু আর উঠতে পারবে না, তার চাকরা শেষ আর ধীরে ধীরে তোমার চাকরা শেষ হয়ে যাবে। তখন আমাদের পাগলা বলে সাসকে আমি জানি এখন আমাদের কি করতে হবে। তারপর হাকু নিডলস দিয়ে আবারও তাদের উপর হামলা করে দেয়, যেখানে আমাদের কুল বয় সাসকে তো খুব ইজিলি নিডলস গুলোকে ডজ করছিল, কিন্তু আমাদের পাগলা নারুটো অর্ঘমাদের মতন চুপচাপ ছিল, যার ফলে হাকু তার উপর হামলা করে কিন্তু সাসকে সেইটাও ডজ করে ফেলে। তখন সাসকে নারুটোকে বলে লুজার এখন আর বেহুশ হয়ে যাও না, তাড়াতাড়ি ওঠো, আমি তোমাকে বারবার বাঁচাতে পারবো না। নারুটো বলে তোমাকে বাঁচাতে বলছে কে? এইটা বলেই নারুটো আবারও চিত হয়ে পড়ে যায়, যেটা দেখার পর সাসকে অবাক হয়ে যায়। তখন হাকু বলে তোমার বন্ধু আর উঠবে না, এখন তোমার পালা। এটা বলেই সে আয়নার ভেতর ক্লোন চেঞ্জ করতে থাকে, যেটা দেখার পর সাসকে নিজেকে কনসেন্ট্রেট করার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই আমরা শুনতে পাই এইরকম একটি সাউন্ড, আর আমরা দেখতে পাই এবার হাকু নারুটোকে আক্রমণ করার আগেই সাসকে নারুটোকে বাঁচিয়ে নেয়, যেটা দেখার পর হাকু অবাক হয়ে যায় যে সে এত তাড়াতাড়ি আমার মুভস কিভাবে পড়ে ফেলছে। আর তখনই আমরা দেখতে পাই আমাদের কুল বয় সাসকে ওপেন করে ফেলেছে তার শারিঙ্গান, যেটা দেখার পর হাকু পুরাই শকড হয়ে যায় এবং হামলা করতে গিয়েও থেমে যায় এবং বলতে থাকে তাহলে কি সেও আমার মতো কেকে গ্যানকাই ফ্যামিলির সদস্য? সে তার এই লাল চোখের মাধ্যমে আমার সব মুভস দেখে ফেলতেছে। তখন আমাদের কুল বয় সাসকে বলে এখন আমি তার মুভস কিছুটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তখন হাকু চিন্তা করে এখন যদি আমি তার উপর হামলা করতে থাকি তাহলে সে আমার মুভস গুলো ডজ করে ফেলবে, আর আমার এই জুসুতে প্রচুর পরিমাণ চাকরার খরচ হয়, যার ফলে আমার চাকরা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তাই তার মনোযোগ নষ্ট করার জন্য তার বন্ধুর উপর হামলা করতে হবে। এরপর যখনই সে নারুটোর উপর হামলা করতে যায় সাসকে সেটা দেখে ফেলে। তারপর সে কোনোভাবে নারুটোকে তো বাঁচিয়ে ফেলে, কিন্তু আমরা দেখতে পাই তার বডি থেকে রক্ত পড়ছে। ওইদিকে জাবুজার ছুরির আঘাত কাকাশির বুকের উপর লেগে গিয়েছিল, যার কারণে কাকাই সেন্সে অনেক জখম হয়ে যায়। জাবুজা বলে কাকাশি তুমি অনেক চালাক, কিন্তু ওই বাচ্চাদের চিন্তা করতে গিয়ে তুমি নিজের মনোযোগ নষ্ট করে ফেলেছো। আচ্ছা চলো কাকাশি এখন একটু মজা করা যাক, তোমার উপর একটু শান্তিতে বদলা নেই। আর হ্যাঁ তোমার ওই লেদা পোলাপান গুলার চিন্তা বাদ দাও, ওদের সাথে হাকু লড়ছে, ওরা মনে হয় এখন তাদের শেষ নিঃশ্বাসে রয়েছে, তবে তোমার কাছে অনেক সময় হবে তাদের কাছে ক্ষমা চাওয়ার পরের জন্মে। এটা বলেই জাবুজা আবারও মিস্টের ভেতর হারিয়ে যেতে থাকে। ওইদিকে আমাদের অকর্মার ঢেকে ভাবে কি উনি বলছে সাসকে বাঁচবে না, না 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 এটা কখনোই হতে পারে না, সাসকে ওদের সবাইকে মেরে একদম আলুর ভর্তা বানায় ফেলবে। আর ওই মাসকলা ছেলে তো এইটা ভেবেই কাঁদতে থাকবে কেন সে জন্ম নিয়েছিল, সাসকে কিছুতেই তার সাথে হারবে না। আর নারুটোও। তখন কাকাই সেন্সে বলে ঠিক বলেছো সাকুরা, আমারও তাদের উপর ভরসা রয়েছে। প্রথমত আমাদের নাম্বার 1 হাইপার অ্যাক্টিভ নকল হেড নিনজা নারুটো উজুমাকি, আর দ্বিতীয়ত সাসকে আমাদের হিডেন লিভ ভিলেজের সবচেয়ে শক্তিশালী ক্ল্যানের বংশধর। যেটা শোনার পর জাবুজা একটু অবাক হয়, কি? তখন কাকাই সেন্সা বলে হ্যাঁ তার পুরো নাম হচ্ছে সাসকে উচিহা। উচিহা ক্ল্যানের পাওয়ার তার রক্তের সাথে মিশে রগে রগে দৌড়াচ্ছে। জাবুজা বলে আমি শুনেছিলাম উচিহা ক্ল্যানের ধ্বংসের সময় ছোট একটা নিনজা সেখান থেকে বেঁচে গিয়েছিল। ও তাহলে এই কারণে সে এত কম বয়সে এত শক্তিশালী হয়ে গিয়েছে।
তাতে কি হাকু ও কেকে গেনকাইয়ের সদস্য, তার সামনে কেউ টিকতে পারবে না। এমনকি বড় বড় জুনিনরাও তার সামনে মাথা নত করে দিয়েছিল, যেমন ভাবে এখন তুমি আমার সামনে মাথা ঠেকাবা। তখন কাকাই সেন্সেই বলে সাকুরা তুমি টাজুনাকে প্রোটেক্ট করো, দেখা যাক কে কার সামনে মাথা নিচু করে। এটা বলেই সে জাবুজাকে লক্ষ্য করে দৌড় শুরু করে। ওইদিকে আমরা দেখতে পাই আমাদের পাগলার জ্ঞান ফিরেছে আর সে উঠে দেখতে পায় সাসকে দাঁড়িয়েছে আর ওই মাছকলা ছেলেটা পড়ে আছে। সাসকে বলে তুমি সবসময় খালি মাঝখানে চলে আসো আর ঝামেলা বাঁধাও নারুটো। নারুটো বলে সাসকে তুমি তাকে মেরে দিয়েছো। তখন সে দেখতে পায় সাসকের অবস্থা বেশি একটা ভালো না। তখন সাসকে বলে যাও আয়নাতে গিয়ে নিজের চেহারা দেখো, এক নম্বরের লুজারের মতো লাগতেছে তোমারে। কিন্তু এইবার সাসকের কথায় নারুটো রাগ হয় না, বরং সে বলে কি এক মিনিট তুমি আমাকে বাঁচাইলা কেন? সাসকে বলে জানি না, বাস করে দিয়েছি। তখন তার চোখের সামনে নারুটোর সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে আর বলে আমি তোমাকে একদম ঘৃণা করি। নারুটো বলে তাইলে আমার বাঁচাইলা কেন? আমি তোমারে বলছিলাম কি বাঁচাইতে, তুমি আমার কেন বাঁচাইলা? সাসকে বলে রিফ্লেক্স অ্যাকশন ছিল, এইসব চিন্তা করার সময়ই পাই নাই, বাস করে দিয়েছি। এরপর সাসকে পড়ে যেতে থাকলে নারুটো গিয়ে তাকে ধরে। সাসকে বলে সে আমার আশেপাশেই রয়েছে, আমার ভাই, বলেছিলাম হিসাব বরাবর করার আগ পর্যন্ত বেঁচে থাকবো। নারুটো তুমি নিজের স্বপ্নকে পুরো করেই ছাড়বে। এটা বলেই সাসকে সেইখানে তার নিঃশ্বাস ত্যাগ করে, যেটা দেখার পর নারুটোর চোখে পানি চলে আসে আর সে সাসকেকে জড়িয়ে ধরে। ততক্ষণে হাকুর জ্ঞান ফিরে যায়। হাকু বলে সে এক এমন শক্তি পেয়েছিল যা সে কল্পনাও করতে পারেনি। সে এক এমন মানুষকে বাঁচানোর জন্য মাঝখানে চলে আসছে যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল। এটা জানার পরেও যে এটা একটা চাল ছিল, সে একটা সত্যিকারের নিনজা ছিল, সে সম্মান পাওয়ার যোগ্য একজন নিনজা। এরপর বলে নারুটো লড়াইয়ে নিজের বন্ধুকে মরতেই প্রথম দেখছো তাই না? এটা তো নিনজাদের জীবনের একটা অংশ। তখন নারুটো বলে চুপ কর শয়তান, আমিও তোমাকে অনেক ঘৃণা করতাম সাসকে, কিন্তু তারপরেও। তখন সে হাকুকে বলে আমি তোমাকে ছাড়বো না। তখন হাকু দেখতে পায় নারুটোর ভেতর থেকে অত্যাধিক চাকরা বেরোতে থাকে আর দেখতে দেখতে এই চাকরা লাল বর্ণ ধারণ করে। আর লাল বর্ণের এই চাকরার পাওয়ার এতই বেশি ছিল যে এর রেখা বরাবর জমি ফেটে যাচ্ছিল। তখনই আমরা নারুটোর বিস্ট মুড দেখতে পাই, সে বলে আমি তোমাকে শেষ করে ফেলবো। তখন হাকু বলে এইটা আবার কোন ধরনের চাকরা? চাকরা তো দেখা যাচ্ছে না, কিন্তু এত চাকরা তার আসছে কোত্থেকে? আমি তার রাগ আর তার প্রতিশোধের জ্বালা অনুভব করতে পারতেছি, এটা খুবই ভয়ানক কিছু হইতে পারে। তখনই আমরা দেখতে পাই ওই লাল চাকরা পেঁচায় পেঁচায় কিছু একটা আকৃতি ধারণ করেছে। এদিকে নারুটোর বডির সুইগুলো অটোমেটিক বের হয়ে যাচ্ছিল আর তার ক্ষতগুলো ভরে যাচ্ছিল, নখগুলো বড় বড় হয়ে যাচ্ছিল। তার এই ট্রান্সফার দেখার পর হাকু পুরাই শক। হাকু বলে তার ক্ষত ভরে যাচ্ছে, সে ট্রান্সফার হচ্ছে, সে আসলে কে? আর আমরা দেখতে পাই আমাদের বিস্ট নারুটো উজুমাকি আর তার এই চাকরার পর ওইদিকে কাকাই সেন্সেই জাবুজা সবাই অনুভব করতে পারতেছিল। কাকাই সেন্সেই বলে কি জাবুজা এগুলো করতেছে? না, এই চাকরা আমার পরিচিত। জাবুজা বলে এটা আবার কোন ধরনের অদ্ভুত ধরনের চাকরা? কাকাশি? না, এটা তো কাকাশির থেকে অনেক শক্তিশালী। এই চাকরার ফ্লোটা আসলে আসতেছে কই থেকে? কাকাই সেন্সেই বলে তাহলে কি নারুটো? এতে তো আমরা সবাই বিপদে পড়তে পারি। বিশ্বাস তো হচ্ছে না, কিন্তু সিল ভেঙে গিয়েছে। ওইদিকে হাকুর আয়নাঘর পুরো কমলা কালার হয়ে গিয়েছে। কাকাই সেন্সেই বলে আমার তাকে যে করেই হোক থামাতে হবে। ওইদিকে নারুটো এখনো ট্রান্সফর্ম হয়েই যাচ্ছে, তার চুলগুলো বড় হতে থাকে, তার দাঁত বড় হতে থাকে আর তার এরকম ট্রান্সফরমেশনের পরেই সেই শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়ে হাকুর উপর। আর ঠিক এইখানেই শেষ হয়ে যায় নারুটোর এপিসোড 16।